জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আগ লাগলে গদি যাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর, বিল পেশ শাহের, কপি ছিঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ছুড়ল বিরোধীরা। আটক নওশাদ সিদ্দিকী, পুলিশের বিরুদ্ধে উঠল নাকে ঘুষি মারার অভিযোগ। মহারাষ্ট্র নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ক্ষমা চাইলেন না নির্যাতিতার বাবা মা, আদালতে মানহানির মামলা কুণালের। সংবিধান সংশোধনী বিল পেশ শাহের, বিরোধীদের প্রতিবাদে উত্তাল লোকসভা। রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ, এবার পরীক্ষা পিছনের আবেদন চাকরিহারাদের। গেস্টাপো কায়দা, পিএম সিএম অপসারণে নতুন বিল ঘিরে লোকসভায় বিক্ষোভ বিরোধীদের। 30 দিন জেল হলেই হারাতে হবে মন্ত্রিত্ব, কেন্দ্রের বিলের বিরুদ্ধে তৃণমূল সিপিএম এর একসুরে আক্রমণ। বিরল করমর্দন, ভোটে জেতায় বিজেপি সাংসদকে অভিনন্দন রাহুল গান্ধীর। ভোটারদের স্বার্থে নতুন নিয়ম কমিশনের, আবেদন খারিজে দ্বিতীয়বার আবেদনের সুযোগ। সরকার ফেলার চেষ্টা, সংশোধনী বিল ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অভিষেক। এসআইআর এর গেরোয় নাম বাদ, আধার দিয়ে নাম তুলুন জানালো কমিশন। বিক্ষোভের মধ্যেই সংসদে মিতালি শতাব্দীকে ধাক্কা, হেনস্থা, কাঠগড়ায় কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু মিট্টু। গণতন্ত্রের উপর হিটলারি আক্রমণ, দেশে সুপার এমার্জেন্সি, সংবিধান সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। নন্দীগ্রাম নিয়ে বিশেষ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। এদিক ওদিক থেকে উড়ে এলো কাগজের টুকরো, বক্তৃতায় বাধা পেলেন অমিত শাহ। পিএম সিএম রিমুভাল বিল ঘিরে উত্তাল সংসদ। উপরাষ্ট্রপতি নির্বাচন, রাধাকৃষ্ণন বনাম সুদর্শন রেড্ডির জোট টক্কর, কিভাবে নির্বাচন হয়? উপরাষ্ট্রপতি নির্বাচন, প্রাক্তন বিচারপতিকে প্রার্থী করে কি চাপে পড়ল বিরোধী জোট? মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্পের কাজ চলছে জোর কদমে, শুরু নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়ায় অনুমতি রাজ্যপালের, মন্ত্রী চন্দ্র সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের। এসএসসি অভিজ্ঞতার দাম 40 দিতে হবে, আমরাই শুধু পরীক্ষা দেব, দাবি চাকরিহারা শিক্ষকদের। কিভাবে মৃত্যু সিঙ্গুরের নার্সের, হাতে এলো ময়নাতদন্তের রিপোর্ট, জানা গেল প্রকৃত কারণ স্পষ্ট লেখা। বিরোধী জোটের প্রস্তাব প্রত্যাখ্যান, উপরাষ্ট্রপতি পদ নিয়ে বি সুদর্শন রেড্ডির মন্তব্যে তোলপাড় রাজনীতি। নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী, হাসপাতালে নিয়ে যাওয়া হলো রেখা গুপ্তাকে। 2 ঘন্টা করে বাড়ানো হবে বাংলার এই সরকারি কর্মীদের ডিউটির সময়, নবান্নের সিদ্ধান্ত নেওয়া হবে। চাকরি হারানো শিক্ষকদের পুনর্নিয়োগের সম্ভাবনা, নতুন নাম অতিরিক্ত সহকারী শিক্ষক। আমি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভুল তথ্য দিয়েছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। কেন ক্ষমা চাইলেন সিএসডিএস এর অধ্যাপক সঞ্জয় কুমার। 12 বছর পর বেকসুর খালাস, কবে জেল থেকে ছাড়া পাবেন সুদীপ্ত দেবযানী? 30তম দিনে পদত্যাগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হবে না, বিল নিয়ে শর্ত দিলেন অভিষেক। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। দাগ লাগলেই যাবে গদি, বিরোধীদের তুমুল আপত্তির মধ্যে লোকসভায় পেশ হয়ে গেল গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের অপসারণ বিল। বুধবার বিরোধীদের বিক্ষোভের মধ্যেই লোকসভায় 3টি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা, যাতে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষা কবচ না পান। যদিও ইন্ডিয়া জোট ওই বিলের তীব্র বিরোধিতা করেছে, ওয়েলে নেমে বিলের কপি ছিঁড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। বুধবারই লোকসভায় 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বিল 2025, সংবিধান বিল 2025 এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল 2025। ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সংবিধান রক্ষা কবচ না পান, সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পদে আসীন অবস্থায় যদি কেউ গুরুতর অপরাধের 30 দিনের বেশি জেলে থাকেন, তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে। কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির বিলটির বিরোধিতা
বিরোধিতা করেছে। ইন্ডিয়া জোটের বক্তব্য, এটা আসলে বিরোধীদের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র। এদিন শাহের বিল পেশের সঙ্গে সঙ্গে তুমুল হট্টগোল শুরু করে বিরোধী শিবির। ওয়েলে নেমে প্রতিবাদ শুরু করেন তৃণমূল সাংসদরা। ছিঁড়ে ফেলা হয় বিলের কপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা অমিত শাহর দিকে বিলের কপি ছুঁড়ে দেন। বাধ্য হয়ে অধিবেশন মুলতবি করে দিতে হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই বিল আসলে সুপার এমার্জেন্সি লাগু করার চেষ্টা। ভারতের গণতান্ত্রিক কাঠামোকে চিরতরে ভেঙে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। ভারতীয় গণতন্ত্রের উপর হিটলারোচিত আঘাত হানা হচ্ছে এই বিলের মাধ্যমে। এটা আসলে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টার শামিল। ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল সেখানে। সেই বিক্ষোভ হটাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু আইএসএফ কর্মী নন, পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে আটক হয়েছে নওশাদ। তাকে তোলা হয়েছে প্রিজন ভ্যানে। বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াক অফ আইন এসআইআর এর প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি, এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেন রোডের কাছে আসতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ বলে মিছিল সরাতে। তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়েন ধর্নায়। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। এরপর নওশাদকেও আটক করা হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, আইএসএফ কোনো অনুমতি নেয়নি। এদিকে এদিন নওশাদ দাবি তোলেন, পুলিশ তার নাকে মেরেছে। যদিও ডিসি সেন্ট্রাল জানান, গোটা বিষয়টি তারা খতিয়ে দেখবেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী কোনো অপরাধে জেলে বন্দী থাকলে 30 দিন পর তাকে পদত্যাগ করতে হবে। 130তম সংবিধান সংশোধনী বিলে কথাই বলা হয়েছে। আর সেই বিলে আপত্তি জানিয়ে সরব হলো তৃণমূল। শর্ত বেঁধে দিলেন দলের সাংসদ তথা তৃণমূল লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মার্শালদের দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে বুধবার। লোকসভায় বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে সেই বিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের প্রশ্ন, 30 দিন জেল হেফাজতে থাকলে যদি 31তম দিনে পদত্যাগ করতে হয়, তাহলে অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনের সময়টুকুও পাবে না। তার মতে এই সিদ্ধান্ত কোর্টের নেওয়া উচিত। অভিষেক বলেন, তাহলে তো কোর্টের কোনো দরকার নেই। বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। বিজেপি বলবে, বিরোধীরা ভয় পাচ্ছে। তৃণমূল ভয় পেলে বাড়িতে বসে থাকতো। আমরা ইডি সিবিআই কে তোয়াক্কা করি না। অভিষেকের দাবি, সরকার ভেঙে দেওয়াই বিজেপির মূল উদ্দেশ্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিরোধীদের কি করে শেষ করে দেওয়া যায়, গ্রেফতার করে জেলে ঢোকানো যায়, তার জন্যই এই বিল। মঙ্গলবার 26,000-এর চাকরি বাতিলের রায় যাতে পুনর্বিবেচনা করা হয় সেই নিয়ে এসএসসি, রাজ্য সরকার ও চাকরিহারা সহ 178টি আর্জি দায়ের হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ তা খারিজ করে দেন। ফলত আগামী 7 ও 14 সেপ্টেম্বর নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে চাকরিহারাদের। সেই কারণে পরীক্ষা নিয়ে যাবতীয় আলোচনা করতে বৈঠক ডাকেন মুখ্য সচিব। সূত্রের খবর, নির্বিঘ্নে পরীক্ষা যাতে হয় তা আলোচনা করতেই এই বৈঠক। এদিন চাকরিহারা চিন্ময় বলেন, বিচার ব্যবস্থার উপর আমাদের আর আস্থা থাকলো না। আশা করেছিলাম চোরেদের শাস্তির সরকার দেবে বিচার ব্যবস্থায়। যারা সঠিকভাবে নিযুক্ত তারা উপযুক্ত বিচার পাবেন। তবে আজ দেখলাম বিচারপতি বলছেন, যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছেন তাদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা হয়েছিল রায়ের শেষ অনুচ্ছেদে। তিনি আরো বলেন, চোরেদের শাস্তি হলো না। বিচারপতি শুধু কটা মন্তব্য করে ছেড়ে দিলেন। আমরা সরকারের প্রতি বিক্ষুব্ধ, এসএসসির প্রতি বিক্ষুব্ধ, বিচার ব্যবস্থার প্রতি বিক্ষুব্ধ। তিনি আরো বলেন, পরীক্ষায় আর 19-20 দিন বাকি। তিনি আরো বলেন, পরীক্ষার আর 19-20 দিন বাকি। আইনিভাবে আরো এগোবো, তবে এটা চাইবো পরীক্ষার তারিখ যেন পিছনো হয়। বস্তুত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। সেই পরীক্ষার দিন ঘোষণার আগেই করেছে
ঠিক সেই পরীক্ষার দিন আগেই ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। একদিন নবম দশম ও আরেকদিন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। আগামী 7 ও 14 সেপ্টেম্বর এসএসসির এই নিয়োগের পরীক্ষা হবে। 7 তারিখে নবম দশম ও 14 তারিখে একাদশ দ্বাদশের পরীক্ষা হবে। সেই পরীক্ষারই তারিখ পিছনোর আবেদন। আরজিকর কাণ্ডের বছর পার রাজ্যের শাসক দলকে বড় বিড়ম্বনায় ফেলে দিয়েছিল। আর এই বিড়ম্বনার কেন্দ্রে রয়েছে নির্যাতিতার মা বাবা। সিবিআই তদন্ত নিয়ে তারা যে অসন্তুষ্টতা একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন। তবে সম্প্রতি এই সিবিআই তদন্তে অসন্তোষ নিয়ে একটি বিতর্কিত মন্তব্যে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নাম জড়িয়ে ফেলে নির্যাতিতার বাবা। আর তার প্রেক্ষিতেই কিছুদিন আগে নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। নোটিশ পাঠানোর দিন কয়েক পর আজ বুধবার কাদম্বিনীর বাবার বিরুদ্ধে ব্যাংশাল আদালতে মানহানির মামলা দায়ের করেন কুণাল। দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতিও শুরু হয়ে গেল জোর কদমে। আমাদের পাড়া কর্মসূচিতে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। শ্রম দফতর ও পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ এই প্রকল্পের রূপরেখা তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশ্বস্ত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা। সমস্ত জেলাশাসককে বলা হয়েছে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পরিবার সম্পর্কে তথ্য শ্রম দফতরকে জানাতে। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে পরিবারগুলি পায় তা সুনিশ্চিতকরণের পরিকল্পনাও চলছে। পরিযায়ী শ্রমিকদের শিশুরা বছরের মাঝপথে স্কুলে ভর্তি হচ্ছে। তাদের বই, খাতা, স্কুল ব্যাগ, পোশাক দ্রুত দেওয়ার বন্দোবস্ত করতে বলা হচ্ছে জেলা প্রশাসনকে। স্কুল শিক্ষা দফতর ও শ্রম দফতরের সঙ্গে সমন্বয় রেখেই এই কাজ চলবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শ্রমশ্রী প্রকল্পে বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকরা 1 বছর ধরে প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। উৎকর্ষ বাংলায় তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের বন্দোবস্ত করা হচ্ছে। কর্মশ্রী প্রকল্পের আওতায় তাদের 100 দিনের কাজে জব কার্ড দেওয়া হবে। খাদ্যসাথী কার্ডের মাধ্যমে দেওয়া হবে বিনামূল্যে রেশন। স্বাস্থ্যসাথী প্রকল্পেও আনা হবে সকলকে। যাদের এখানে বর্তমানে বাড়ি নেই তাদের কমিউনিটি সেন্টারে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন নিগম, তফসিলি জাতি উপজাতি এবং ওবিসি উন্নয়ন নিগম সহ বিভিন্ন সরকারি সংস্থা থেকে কর্মসংস্থানের জন্য ঋণের ব্যবস্থা করা হবে। শ্রমশ্রী প্রকল্পের আওতায় সচিত্র পরিচয়পত্রের বন্দোবস্তও করা হচ্ছে। মমতা সাফ জানিয়েছেন কেন্দ্রের বিলটি দেশের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কারণ সংবিধানে প্রশাসন এবং বিচার বিভাগকে পৃথক রাখার কথা বলা হয়েছে। বিচার ব্যবস্থার নীতি অস্বীকার করতে পারে না সংসদ। এটা হতে দেওয়ার অর্থ ভারতের সাংবিধানিক শাসন ব্যবস্থার মৃত্যুর পরোয়ানার স্বাক্ষর করা। ক্ষমতার এই বিপজ্জনক অপব্যবহার রুখতে হবে। সাময়িক ক্ষমতায় রয়েছেন যারা, সংবিধান তাদের সম্পত্তি নয়, সংবিধান ভারতবাসীর। এই বিল এক ব্যক্তির, এক দল এবং এক সরকারের ধারণাকে প্রতিষ্ঠা করতে চায়। সংবিধানের মৌলিক নীতিকে পদদলিত করছে এই বিল। এই বিলের মাধ্যমে মানুষের রায় এবং নির্বাচিত সরকারের কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা কিছু মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন মমতা। তার কথায় তাদের হাতে ব্যাপক ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। দেশের সংবিধানের মূল নীতির সঙ্গে আপোষ করে অশুভ উপায়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এই বিলের মাধ্যমে। যে কোনো মূল্যে এই বিল আটকাতে হবে। রক্ষা করতে হবে দেশের গণতন্ত্রকে। আদালত, অধিকার, গণতন্ত্র কেড়ে নেওয়ার প্রচেষ্টা হলে ক্ষমা করবেন না মানুষ। জয় হিন্দ।